যবে থেকে ছেলেগুলোর জ্ঞান হয়েছে তবে থেকে আর মনে আক্ষেপ নেই যে আমার জন্য কেউ কিছু করে না। আমি যে জন্মেছিলাম সেইটা পর্যন্ত কারোর মনে থাকে না। কারণ হ্যাঁ, সত্যি কথা বলছি, আজ 4-5 বছর ধরে আমার জন্মদিনটা আমার ছেলেরাই উদযাপন করে। ওরা ওদের পকেট মানি জমিয়ে রেখে, সত্যি কথা ভীষণ কষ্ট করে তিল তিল করে ছেলেগুলো রেখে না বছরের এই একটা দিন আমাকে কিছু না কিছু দেয়। প্রত্যেক বছর আজ 4-5 বছর ধরে দেখছি, হয় মাঝরাতে নয় ভোরবেলা ঠিক ঘুম থেকে তুলে একটা চকলেট বা একটা কেক হলেও ওরা আমার জন্য আনে। ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছে যে মেয়েদের কিছু করতে নেই, কী অন্নপ্রাশন কী জন্মদিন। আজই ছেলেরা পরিষ্কার বলে দিয়েছে তুমি কিচ্ছু করবে না, সব কিছু আমরা করব। সেই হিসাবে আমি বলেছিলাম না রে বাবা, আজকে 4 তারিখ, আজকের দিনটা বাদ দে, পরে না হয় সেলিব্রেশন হবে। বড় ছেলে পরিষ্কার বলেছে যা হবে আজকেই হবে, যা হবে আজকেই হবে, তুমি অত মাথায় ব্যথা নেবে না। নিচে আর নামতে না নামতে বান্ধবী ডেকে বললো একটুখানি গেটটা খুলে আমার সামনে আয়। ও আমাকে একটা গিফট দিল। আজ যবে থেকে এই বান্ধবীর সাথে যোগাযোগ হয়েছে, ও কিন্তু আমার জন্মদিনের দিনটা ভুলে না, কিছু না কিছু ঠিক আমাকে দেয়। এই জন্যেই তো এই জীবনে না এক গাদা বান্ধবী, এক গাদা আত্মীয় স্বজন কোনো দরকার নেই। একটা ভালো মানুষ তোমার জীবনটাকে খুব সুন্দর করে তুলতে পারে, তাই না? আমি আমার এই বান্ধবীটা দেখে সেটাই দেখেছি। এক গাদা বন্ধুবান্ধব হয়তো নেই, একটা দুটো আছে, কিন্তু আমার এই একটা দুটো বন্ধুবান্ধব না খুব ভালো। ও একজন আছে, মধুদি একজন আছে, হ্যাঁ, যার সাথে হয়তো রোজ আমার দেখাশোনা হয় না, কিন্তু হ্যাঁ, এক ফোনে কিন্তু সেই মানুষটাও সাড়া দেয়। তা যাই হোক, আজকে কিন্তু রান্নার জোগাড়গুলো আমি আর ছেলে করে ফেলেছিলাম। আর এখানে বর গিয়েছিল বাজারপাতি করতে, আর এখানে সব কিছু জোগাড়পাতি করে নিয়েছে। আজকে রান্নায় হবে বিরিয়ানি আর চিকেন উইংস ফ্রাই। প্রথম থেকে তো বলে আসছে যে রান্নাবাড়ি তুমি কিচ্ছু করবে না, কেউ তোর মাকে কেউ কাজবাজ করতে দিবি না। সেই হিসাবে ছোটো ছেলে ঘরদোর পরিষ্কার করেছে, বড়ো ছেলে ঘরদোর পরিষ্কার করেছে, আর উনি তো ধা হয়ে গিয়েছিল। আর আসার সময় মিষ্টিটা নিয়ে এসছে, আর নিয়ে এসে 2 পিস কালো জাম, আমার জন্য স্পেশালি কালো জাম নিয়ে এসছে। সেটা আমি শর্ট ভিডিওতে দিয়েছি, শুনে নেবে। বড় ছেলে এখানে আমার হাত জ্বালা করে বলে কোনো দিনই না আমাকে এই লঙ্কা পেস্ট মাংসের ম্যারিনেশন করতে দেয় না। কারণ ও বলে মা আমাকে শিখতেও হবে, তার মধ্যে তোমার হাত জলে যখন ছেড়ে দাও। ওই মাখায় যে কোনো পকোড়া বা মাংস ম্যারিনেট করে রাখতে হবে, ওই মাখায়। সে দেখেছে আজকেও মেখে দিয়েছে। আমি এখানে রান্নায় ঘরে পুরে গরমে ছটপট করতে করতে রান্না করছি, তাই ওপরে গিয়ে দেখতে গেলাম যে ঠিক জন্মদিনটা কার সেলিব্রেশন হচ্ছে। এই দেখো কী সুন্দর আমের চাট বানাচ্ছে। আজকেও প্রতিজ্ঞা নিয়েছে, আজকে ও নাকি পুরো রিল্যাক্স ফ্রি আছে, সেই জন্য আজকে আমের আচার করেই ছাড়বে। আর দেখো আমি কী সুন্দর বার্থডে গার্ল, কী সুন্দর রেস্ট নিচ্ছি, সব কিছু জোগাড়পাতি করে বাসন কটাও মেজে রেখে যাচ্ছি, যে যাতে আমাকে বিকালে কোনো কাজ না করতে হয়। আর উনি ওখানে আচারের জোগাড় করছে, আম কুচোচ্ছে। এখানে সব কিছু রেডি আছে, বিকালবেলা শুধু পকোড়াগুলো সেকেন্ড টাইম ভাজবো, আর এখানে বিরিয়ানিটা দম দেবো, কারণ মাংস আর বিরিয়ানির জিনিসপত্র সব রেডি করে রাখছি এই দুপুরবেলাতেই। কারণ বিকালবেলা তবে একটু সবাই মিলে বসে গল্প টল্প করে সময়টা কাটি, তারপর না হয় খাওয়া দাওয়া করতে পারবো, তাই না? আর তার মধ্যে তো আজকে সারাক্ষণ নিউজ চলছে। চালটাও ধুয়ে গোটা মশলা দিয়ে রেখেছি। দুপুরবেলা একটু শুতেই গিয়েছিলাম, কিন্তু না, দুটো চোখের পাতা আমাকে যদি এক করতে দেয়, তবে আর স্পেশাল দিন স্পেশাল কী করে রইল। সে দেখো, ঠিক নিজে যেহেতু প্রতিজ্ঞা নিয়েছিল আচার বানিয়েই ছাড়বে, আচার বানিয়েই ছেড়েছে। সারাটা দুপুর ধরে, ধরো 3:30 থেকে 6টা অবধি এই করে গেছে, আর আমি সারাক্ষণ বিরক্ত হয়ে গেছি, এটা কোথায় ওটা কোথায় উত্তর দিতে দিতে। সন্ধ্যাবেলা ভাবলাম যে না, ওর পেছনে বসে থেকে লাভ নেই, আমি আমার দিনটা খারাপ করবো না। সেই জন্য কী হয়েছে, আমি এখানে দমে বসে দিয়েছি, আর এখানে সঙ্গে সঙ্গে বান্ধবীকেও ডেকে নিয়েছি। তার মাঝখানে আমরা একটু গল্প টল্প করে নিয়েছি, একদম খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি। আজকে মেনুতে কিছুই ছিল না, ওই যে বললাম চিকেন উইংস ফ্রাই করবো আর বিরিয়ানি। আর অরির পাত্তা বাড়া হয়নি। অরি না আমার বান্ধবীকে প্রচণ্ড পরিমাণে বলে যে কোনোভাবে ওর নিচে যে সব বান্ধবী টান্ধবী আছে একসাথে ছেড়ে দিতে, কিন্তু ও তো আর সেটা বোঝে না। তা যাই হোক, আজকের মেনুটা কেমন ছিল তোমরা বলবে। আর আমি খেয়েছি তো, আমি বলছি দারুণ হয়েছিল। কোল্ড ড্রিঙ্কসও ছিল, সেটা একদম খেয়ে দিয়ে উঠে বাড়া হবে। আর সাথে ছিল মিষ্টি। দারুণ হয়েছিল খাওয়া দাওয়াটা। হ্যাঁ, জোগাড়পাতি হয়তো খুব কম আয়োজন করেছিলাম, কিন্তু হ্যাঁ, নিজেদের মধ্যে একটা ছোট্ট করে একটা দিন ছোট্ট করে সেলিব্রেট করলাম। তবে হ্যাঁ, এর মধ্যে হয়তো অনেক বেশি কিছু করে উঠতে পারিনি, তবে হ্যাঁ, যেটুকু আয়োজন করেছিলাম সবাইকে নিয়ে নিজের সাথে আনন্দ করে একটা সময় একটা দিন কাটালাম।